আমাদের জীবনের সাথে ডিম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। আমাদের একটা দিনও ডিম ছাড়া চলে না। এই রেসিপিতে ডিম রান্না করলে এক প্লেট ভাত এমনিতেই খাওয়া যাবে, অন্যদিকে তেল খরচটাও অনেকটাই কমে যাবে। কোনো রকম ভাজাভুজি ছাড়াই কিন্তু এই ডিমটা রান্না করলে খুবই মজা লাগে। তো মূল রেসিপিতে চলে আসি। আসসালামু আলাইকুম গাইস, আশা করছি অনেক ভালো আছেন। শুধু ডিম রান্না করলেও চলে, কিন্তু আমি ডিমের সাথে একটু বেগুন অ্যাড করব। সেই জন্য প্রথমে বেগুনগুলোকে সুন্দর মতো একটু লালচে করে তেলে ভেজে নিচ্ছি। এখানে বেগুনের পরিবর্তে আপনারা চাইলে মিষ্টি কুমড়াও দিতে পারেন অথবা বেগুনও দিতে পারেন, আবার না দিলেও কোনো সমস্যা নেই। তো যদি না দেন তাহলে এখান থেকেই শুরু করবেন। পেঁয়াজ মরিচ একটু কেটে তারপরে ভেজে নেবেন তেলে। এই রান্নাটা অনেক শর্টকাটেই রান্না করা যায়, শুধুমাত্র ফ্রিজে যদি আদা রসুন বাটা থাকে তাহলেই হয়ে যায়। 10 থেকে 15 মিনিটের ভিতরে এই রান্নাটা হয়ে যায়। পেঁয়াজ রসুন একটু ভেজে নিয়ে তারপরে হলুদ আর লবণ দিয়ে দিতে হবে। এখন আদা বাটা রসুন বাটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিতে হবে। আর যদি জিরা বাটা থাকে দিবেন, না হলে রান্না শেষের দিকে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো এখন আমি আদা রসুন দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিব, নিচে যাতে পুড়ে না যায়। তাই আমি হালকা একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপরে মশলাটাকে এখন একটু ভাজা ভাজা করে নিব। তো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। 5টা ডিম নিয়ে নিয়েছি। এখন এই 5টা ডিমই আমি এখন রান্না করব। তো প্রত্যেকটা ডিম পোস্ট করার মতো একটা একটা করে মশলার উপরেই ছেড়ে দিচ্ছি। এই ডিমগুলো যদি আগে থেকে পোস্ট করে নেওয়া হতো তাহলে কিন্তু অনেকটা পরিমাণ তেল লাগতো, তখন লাভের থেকে লসটাই হতো বেশি। অতিরিক্ত তেল খাওয়ার কারণে আমাদের চর্বি বাড়তো। তো এই রেসিপিতে ডিম রান্না করলে কিন্তু তেলের পরিমাণটাও কম লাগে। তো এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম উপরে। এই পর্যায়ে কিন্তু খুন্তি দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ডিমটা কিন্তু ফেটে যাবে। এভাবে কিন্তু ফ্রাই প্যানটা ধরে একটু নাড়াচাড়া দিতে হবে। তো একটু পরে যখন ডিমটা একটু শক্ত শক্ত হয়ে যাবে তখন একটু উল্টায় দিলে ভালো হবে, উল্টায় না দিলেও কোনো সমস্যা নাই। ডিমের কুসুমটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চারিপাশে যে কয়েকটা বেগুন ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু শুধু ডিম দিয়ে ভাত খাওয়া যায় না, সেই জন্য আমি কয়েকটা বেগুন কেটে তারপরে দিয়ে দিলাম চারপাশে। এখন ঝোলটা আরেকটু টেনে আসলে কিন্তু আমি নামিয়ে নিব। আমি একটু হাতে টেস্ট করে দেখতেছি লবণ ঠিক আছে কিনা। সব ঠিকঠাক হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। অন্যদিকে আমার হাজবেন্ড রাতে ফুল নিয়ে এসেছিল। তো 2-3 দিন হয়ে গিয়েছে ফুলগুলোর পাপড়ি কিন্তু এভাবে খুলে খুলে পড়ে যাচ্ছিল। পরে আমি সবগুলো পাপড়ি খুলে রেখেছি। তো দেখি এটা দিয়ে কি রেসিপি করা যায়, আপনারা একটু আইডিয়া দিবেন। দেখেন ডিম দিয়ে আরো কত কিছু করা যায়, আমি প্রত্যেকটারই ছবি দিয়ে দিয়েছি। ডিম ভুনা, ডিম সিদ্ধ, ডিম পোস্ট, তারপর ডিম দিয়ে যে কোনো সবজি ভাজি করা যায়। তো আবার ডিম দিয়ে কিন্তু সকালের নাস্তাটাও সেরে নেওয়া যায়। আমার ডিম সমাচার আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা।